নির্বিবাদে মাস্টারি করিতেছিলাম, কিন্তু ক্রমে উহা অসহ্য হইয়া উঠিতে লাগিল। বাল্যজীবনের অন্তহীন উচ্চাশাকে খণ্ড খণ্ড করিয়া কাটিয়া তাহারই কোনো একটা বিকলঙ্গ খণ্ড গলায় ঝুলাইয়া দিনের পর দিন স্কুলে হাজির হওয়া, ইহার চেয়ে বিড়ম্বনা আর কি আছে? অনেক রকম চিন্তা করিলাম। পৈতৃক টাকা কিছু ব্যাংকে আছে, বেশি নয়, মাত্র 5,000। আমার 40 টাকা আয় হওয়া সত্ত্বেও ওই 5,000-এ হস্তক্ষেপ করি নাই। তাহার কারণ আছে। নিজস্ব বাড়ি থাকার দরুন বাড়ি ভাড়া লাগে না, এবং সংসারে আমি ছাড়া লোকের মধ্যে আমার একটি স্ত্রী আছে। একটি ঝি আছে বটে, কিন্তু তাহাকে মাইনে দিতে হয় না। সে শিশুকাল হইতে আমাদের বাড়িতে থাকিয়া বৃদ্ধ হইয়াছে। ইহা ছাড়া ওই 5,000-এর কিঞ্চিত সূত্র পাওয়া যায়। কিন্তু আর তো অল্পে সুখী হওয়া চলে না। ওই 5,000 টাকায় যে কোনো একটা ব্যবসা আরম্ভ করিতে হইবে। অধ্যবসায় থাকিলে উন্নতি অনিবার্য, ইহা আমি বিশ্বাস করি। সন্ধ্যায় আমাদের একটা আড্ডা জমিত। একদিন সেখানেই কথাটি উত্থাপন করিলাম। সসংকোচে বলিলাম, আমি একটি ব্যবসা করিতে চাই। আড্ডায় আকাশ পাতাল কত কি আলোচনা হইতেছিল। আমার কথা শুনিবা মাত্র সকলেই সমস্বরে প্রশ্ন করিল, কিসের ব্যবসা? সেটা এখনো ঠিক করিনি। দীনবন্ধুবাবু বলিলেন, ব্যবসা যদি করিতে চান, ঘিয়ের ব্যবসা করুন। 500 টাকা ফেলতে পারলে লাল হয়ে যাবেন 2-4 মাসের মধ্যে। ভবতারণবাবু বাধা দিয়ে বললেন, না হে, অত সোজা নয়। সোজা নয় কেন? দীনবন্ধুবাবু জিজ্ঞাসা করিলেন। কারণ ঘিয়ের ব্যবসায় জোচ্চুরি না করলে কিচ্ছু হয় না। কিন্তু জোচ্চুরি করতে হলে অভিজ্ঞতা দরকার। মাস্টার মশাই জোচ্চুরির কি জানেন? দীনবন্ধুবাবু উত্তেজিত হইয়া বলিলেন, কখনো নয়, জোচ্চুরি করবার দরকার নেই। মরুস্থলে ঘিয়ের সের 1 টাকা, কলকাতায় 2 টাকা, খরচা বাদে মোটে 8 আনা, মন পিছু 20 টাকা, সোজা হিসাব। ভবতারণবাবু বিদ্রূপের স্বরে বলিলেন, সোজা হিসাব হলে আর কেউ 30 টাকায় 10 ঘন্টা ক্লাস ঠেলত না। ভবতারণবাবু বলিলেন, ব্যবসা করাও যেমন শক্ত, সে সম্বন্ধে কিছু জানাও তেমনি কঠিন। মাস্টার মশাই, আমার একটি পরামর্শ শুনুন। আপনি ঘি ভুলে যান। ব্যবসা যদি করতে চান, মাছের ব্যবসা করুন। ভোরে উঠে শিয়ালদা, ব্যাস, ভোরে উঠলেই টাকা। নরেনবাবু বাড়িতে একটা টান মারিয়া ধ্যাম ইয়োর মাছ বলিয়া কাছে আসিয়া বলিলেন। ভবতারণবাবু নরেনবাবুর দিকে চাহিয়া বলিলেন, কেন মাছ ড্যাম কেন? আরে মশাই, মাছের কি জানেন? দাঁতে বিড়ি চাপিয়া বিকৃত স্বরে নরেনবাবু জবাব দিলেন, মাছের আমি কি জানি, কিন্তু মশাইয়ের চেয়ে কিঞ্চিত বেশি জানি, সেটা মনে রাখবেন। আপনি মাছের যেটুকু চেনেন, আমি তার চেয়ে বেশি চিনি মাছের খদ্দেরকে। মাছ এ যুগে অচল। ব্যবসা যদি করতেই হয়, সিনেমাই হচ্ছে সবচেয়ে সেরা। 10,000 টাকা ছাড়ুন, লাখ টাকা উঠে আসবে 1 মাসের মধ্যে। একটা লোক তার পরিবারের জন্য মাসে ক টাকার মাছ কেনে? বড় জোর 10 টাকা। কিন্তু একটা পরিবারে মাসে সিনেমা দেখে, কি বলো হে আশুতোষ, কত টাকার? আশুতোষ ভয়ানক সিনেমা ভক্ত। সে ভাবিয়া বলিল, মাছের চেয়ে বেশি বটে। ভূপতিবাবু কথা আরম্ভ করিলে কেহ কথা বলিবার ফুসরত পায় না, কিন্তু তিনি এতক্ষণ চুপ করিয়াছিলেন। এইবার আর তাহার চুপ করিয়া থাকা গেল না। আমার একটা অদ্ভুত প্ল্যান আছে। মাছ, সিনেমা ওসব বাজে, একেবারে বাজে। আড্ডায় প্রায় 15 জন লোক উপস্থিত ছিল। এইবার তাহারা সকলে এক এক সঙ্গে কথা কুটিয়ে উঠিল। বোঝা গেল সকলেরই একটি করিয়া সর্বোৎকৃষ্ট প্ল্যান আছে।
আমাকে ঘিরিয়া লইয়া সকলে সবসময় নিজের নিজের প্ল্যান সম্বন্ধে বিস্তারিতভাবে বলিতে লাগিল। ইতিমধ্যে দুই দিক হইতে দুজন আমার হাত চাপিয়া ধরিয়া কানের কাছে মুখ লইয়া চেঁচাইতে শুরু করিয়াছে। অনেকে হাত নেড়ে সম্মুখে পশ্চাতে গভীরভাবে আলোচনা জুড়িয়ে দিয়াছে। আমি স্পষ্ট করিয়া কিছুই শুনিতে পাইতেছিলাম না। সকল কথা মিলাইয়া মিশাইয়া যেটুকু মনে আছে তাহা এই, মাছ হচ্ছে লিডাঙ্গিন 10,000 ফুট তুলে 4,000, পোল্ট্রি ট্যানিং শিখতে আলু পটল চিতপুর বাজারে লন্ডিতে ভীষণ চায়ের দোকানে এই দেখ না ইনশিওর ইনসাস্টিতে শিমুল তুলো মাছ দিয়া কোল্ড ড্রিঙ্ক। উফ! মৃদু চিৎকারে কান ঝালাপায়া হইয়া গেল। আমিও ওই সঙ্গে চিৎকার শুরু করলাম, ব্যবসা করব না, ব্যবসা করব না, আপনারা থামুন। কিন্তু কিছুতেই কোনো ফল হয় না। অগত্যা আমি জোর হাতে সকলকে নমস্কার করিয়া সেখান থেকে বিদায় হইয়া গেলাম, কিন্তু তথাপি নিস্তার নেই। 4 জন আমার সঙ্গে ক্রমাগত বকিতে বকিতে চলিল। আমি দৌড়াইতে আরম্ভ করিলাম, তাহারাও দৌড়াতে লাগিল। অবশেষে শ্রান্ত হইয়া 3 জন মধ্যপথ হইতে রণে ভঙ্গ দিল। মাত্র 1 জন থাকাতে অনেকটা সাহস পাইয়া দৌড়ানো বন্ধ করিলাম। তখন সে হাঁপাইতে হাঁপাইতে বলিল, আসলে আমার প্ল্যানটা। তোমার মাথাটা, আমি ব্যবসা করব না। আরে সে কি হয়, ব্যবসার চেয়ে। আরে কি হে বিপিন! চমকাইয়া চাহিয়া দেখি আমার এক বন্ধু গাড়ি হইতে ডাকিতেছেন। গাড়ি কাছে আসিল। বন্ধু আমার ভয়ার্ত মুখ দেখিয়া ভয় পাইয়া গেল। আমি বুঝিতে পারিয়া বলিলাম, আমায় দেখে যতটা মনে করছো ততটা না হলেও খানিকটা বিপদে পড়েছি, কিন্তু মনে হচ্ছে বাঁচা গেল। চলো, তোমার সঙ্গে যেদিকে হোক খানিকটা যাওয়ার যাক। আমার সঙ্গে যিনি প্ল্যান আলোচনা করিতে আসিয়াছিলেন তিনি ক্ষুব্ধ হইয়া ফিরিয়া গেলেন। গাড়িতে উঠিয়া বন্ধুকে সংক্ষেপে বিপদের কথা বলিলাম। তিনি শুনিয়া বলিলেন, আমার সঙ্গে দেখা হয়ে সত্যি বেঁচেছিস ভাই। যেসব ব্যবসার কথা শুনলাম ওতে তো সর্বনাশ হতো। ব্যবসা সম্বন্ধে আমার একটা অদ্ভুত প্ল্যান ঠিক করে রেখেছি, যদি লাগে তোর কাজেই লাগুক। আমি তৎক্ষণাৎ বলিলাম, কত দূর এসেছি? এই তো হাওড়া স্টেশনের কাছে। তাহলে থামাও, আমার একটা গুরুতর কাজ আছে, এক্ষুনি নামতে হবে। প্ল্যান অন্যদিন শুনবো। গাড়ি থামিবা মাত্র নামিয়া গেলাম। খালি অদৃশ্য হইল। আমিও ট্রামে উঠিয়া বাড়ি ফিরিয়া গেলাম। রাতে ঘুমটা ভালোই হইয়াছিল, কিন্তু গোলমালে ভোরের বেলায় ঘুম ভাঙিয়া গেল। তাড়াতাড়ি উঠিয়া ফটক খুলিতেই দেখি পূর্ব দিকের কয়েকজন আরো নতুন কয়েকজন লোক মিলে কোন ব্যবসা শ্রেষ্ঠ হয় ইহা লইয়া তুমুল তর্ক আরম্ভ করিয়াছে। একজন বলিল, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার কথা যদি। আর একজন বাধা দিয়ে বলল, তোর গ্যারান্টির মূল্য কি? ইহার পর আর ইহাদের তর্ক অনুসরণ করিতে পারিনি, কেননা পূর্বদিনের মতোই 10-12 জন সমস্বরে চিৎকার করিতেছে। কিন্তু যত কষ্টই হোক, ইহার পর আমি আর মাথা তুলিয়া থাকিতে পারিলাম না। আবার ডুবিয়া সেখান হইতে সরিয়া যাইতে লাগিলাম। তারপর যেমনি মাথা তুলিয়েছি দেখি ইনফ্যান্ট বেঙ্গলও আমার সঙ্গে আসিয়াছে। আমি হতাশভাবে বলিলাম, বুঝতে চাই না। ভদ্রলোক বাধা দিয়ে বলিলেন, না বুঝে কোনো কিছুতেই হাত দেওয়া উচিত নয়, আপনাকে বুঝতেই হবে। হে মধুসূদন বলে আবার ডুবিলাম, কিন্তু 10 সেকেন্ডের মধ্যে এক ভীষণ কাণ্ড ঘটল। জলের ভিতর দিয়ে ডুবিতে ডুবিতে চলিয়া মাথায় কিসের সঙ্গে ভয়ানক বুতা লাগিয়া গেল। শুশুক মনে করিয়া ভয়ে তাড়াতাড়ি মাথা তুলিতেই দেখি শুশুক নহে, ইনফ্যান্ট বেঙ্গলের মাথা। মাথাটি যেন কথা বলিতে বলিতেই উঠল, শেষ পর্যন্ত ইন্স্যুরেন্সে আমাকে নামতেই হবে, এর থেকে পরিত্রাণ নেই। কথাটা আমার অনেকটা বিশ্বাস হইল। বললাম, আপনার মতো অর্থাবসায় তো আমার নেই। বলেন কি, আপনার অর্থাবসায় যা দেখছি, আমি তো তার কাছে শিশু।
অল্প মূলধনে যদি ব্যবসা করতে হয়। ব্যবসার কথা শুনিয়া চমকিয়া উঠিলাম। ভীষণ পরিশ্রান্ত হইয়া পড়িয়াছি। পুনরায় সাঁতার দিয়ে অপর পারে যাওয়া সম্ভব নয়। তীরে উঠিয়া ভিজা কাপড়ে জেটির দিকে চড়িতে লাগিলাম। অবসন্ন দেহ, ধীরে ধীরে পা ফেলিতেছি, এমন সময় কে ধপ করিয়া আমার হাত ধরিয়া বলল, কি বিপিনদা, একেবারে যে দেখতেই পাচ্ছি না। ইনি আমার শ্যালক। আমি খুশি হইবার চেষ্টা করিয়াও পারছিলাম না। গম্ভীরভাবে বললাম, ভাই, হাঁটতে বড় কষ্ট হচ্ছে, ওপার থেকে সাঁতার কেটে এসছি, তোমার গায়ে একটু ভর দিয়ে চলি। কোথায়? এই স্টিমারের জেটিতে। সঙ্গে পয়সা নেই, একটা টিকিট কিনে দাও। আমিও যে আপনার বাড়িতেই যাচ্ছি। কি মনে করে? আরে, আজ এইমাত্র শুনলাম আপনি চাকরি ছেড়ে ব্যবসা করতে যাচ্ছেন। তা ব্যবসায় পয়সা নষ্ট না করে চাকরি করাই কি ভালো নয়? এইবার যথার্থ খুশি হইয়া বলিলাম, ব্যবসা আমি করব না, চাকরি বেঁচে থাক। যদি করতেন তাহলে কিসের করতেন বলুন তো? কিছু মনে করবার সময় পাইনি ভাই। মনে করব বলে মনে করেছিলাম। আচ্ছা, যদি নেহাতি ব্যবসা করতে হয় তাহলে আমি একটি ভালো প্ল্যান। তুমিও প্ল্যান? দেখো, আমার প্ল্যান ট্যান কিচ্ছু দরকার নেই। বলেন কি? ব্যবসার গোড়ার কথাই হচ্ছে প্ল্যান। যে ব্যবসা করবেন, আমি বিনা প্ল্যানে ব্যবসা করব। তা হয়? আপনি একটা অসম্ভব কথা বললে আমি শুনবো কেন? হঠাৎ একটি শব্দ আমার কানে প্রবেশ করিয়া আমাকে অস্থির করিয়া তুলিল। পাশের বিছানা ঘিরিয়া যাহারা বসিয়া আছে তাহাদের সঙ্গে কি আলোচনা হইতেছিল এতক্ষণ লক্ষ্য করি নাই, কিন্তু কথার ভাবে স্পষ্ট বোঝা গেল তাদের সমস্যা 5 ইয়ার প্ল্যানে আসিয়া ঠেকিয়াছে। আজ 7 দিন হইল মামার বাড়িতে লুকাইয়া আছি এবং আরো কিছুদিন থাকিব বলিয়া মনে করিয়াছি। চাকরিটি থাকিবে না এ বিষয়ে সন্দেহ নাই। ব্যবসা করিয়াই খাইতে হবে, কিন্তু সে ব্যবসা অন্য কাহারও প্ল্যানে নয়। সেরূপ অবস্থা হইলে নিজেই প্ল্যান চিন্তা করিতে হইবে।